সময় দেখছেন ওনাকে? না, উনি তো কেউ দেখেনি। আপনারা তো হ্যাঁ বই পড়ছে, উনি জীবনী পড়ছে। আমি রিসার্চ করছি সব ধর্ম। ধন্যবাদ রিসার্চ করার জন্য। এখন আপনার যদি ভালো লাগে আপনি কি মুসলমান হতে চান? আসলে ডিফিকাল্ট কোশ্চেন। আচ্ছা দেখি আমি। আমাদের মূল বাক্যটা ছিল কি? বলুন তো। মূল বাক্য বলতে জীবনে পড়ছেন উনি যেটা পড়িয়ে মানুষকে মুসলমান হয়, তো ওইটার যে বাক্য আছে একটা, ওই বাক্যটা কি? ওই বাক্যটা তো আমার মনে নাই। এমনি উনি ছিল অনেক সদয় চরিত্রের মানুষ। উনি এমনিতে গুগলে সার্চ দিয়ে যদি লেখেন পৃথিবীর মধ্যে সব থেকে ইয়াকে, উনির নাম আসবে, বেস্ট মানুষ। তো ধন্যবাদ। ওনার যে মূল বাক্যটা ছিল আপনি বলে দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ সাকিবুল হাসান। আপনার নামটা? জান্নাতুল ফেরদাউস। ফারিয়া সুলতানা। বৃষ্টি। ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টে ইসলামিক কোয়েশ্চেন করব। প্রথম নম্বর কোয়েশ্চেন হলো, আমাদের সর্বপ্রথম নবী কে ছিল এবং সর্বশেষ নবী কে ছিল? সর্বপ্রথম ছিল আমাদের আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি ওনার সাথে একমত? জি। একমত শিওর? জি। ধন্যবাদ, আপনার প্রথম কোয়েশ্চেন পারলেন। আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন হলো, আমাদের ইসলামিক মূল স্তম্ভ কয়টি? আমার ইসলামের মধ্যে স্তম্ভ 5টি। 5টি? শিওর 5টি? আপনার কি শিওর 5টি? নো, কারণ আমি নিজেও জানি না। তো আপনি মুসলমান না? জি মুসলিম। তো মুসলিম হলে আমাদের স্তম্ভগুলো তো জানা থাকা জরুরি। হজ জাকাত। 5টি কি ভাইয়া? নামাজ, রোজা, হজ, জাকাত। 4টি আই থিং। 4টি। ওনার সাথে আপনি একমত? 4টি? নামাজ, রোজা, হজ, জাকাত। আর কি? নামাজ, রোজা, হজ, আমাদের অনেক ইসলাম সম্পর্কে অনেক কিছু ধারণা নাই, অনেক কিছু শেখা দরকার আমাদের। তো ধারণা নাই, আপনারা কেন শিখতেছেন না এটা বলেন? শিখবো তো। শিখবেন যখন কবর চলে যাবেন তখন? এখন অনেক কিছু শিখতেছি, অনেক কিছু। এখন মানুষের বাঁচার কয় মিনিট মানুষে বাঁচবে, এটার কয় মিনিট গ্যারান্টি আছে বলতে পারবেন? সেই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। না, তো আপনি শিখবেন এটা কেন বলতেছেন? শিখেন না কেন? ছোটকাল থেকে শিখেন না কেন এটা বলেন? জানা দরকার। হ্যাঁ, বয়স এত হয় না, আপনি যে মরে যাবেন এটা বয়স হয়েছে কখন? না, হ্যাঁ বয়স কিন্তু 7 বছর থেকে শেখা দরকার। 7-8 বছর যখন থেকে বুঝ হয়েছে, যখন থেকে শেখার জ্ঞান হয়েছে, আমাদের শেখার দরকার। এখন যতটুকু পারতেছি জ্ঞান অর্জন করতেছি, প্রতিদিন 1-2টা করে শেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনি যতটুকু চেষ্টা করছেন। আপনাদের লাস্ট কোশ্চেন করবো, আমরা তো মুসলমান, আমরা কি বিয়ে শাদী ইসলামিক কালচারে করবো না ইহুদি নাসারা কালচারে করবো? ইসলামিক কালচার করবেন? হ্যাঁ অবশ্যই। অনেকে তো এখন দেখা যাচ্ছে ক্লাবের ভিতরে করতেছে নাচ গান করে। আমরা আশা করি ক্লাবের ভিতরে করলে, আমরা আশা করি ক্লাবের ভিতরে করলে আমাদের জন্য ভালো হয়। জি না, আমি আপনাদের সাথে সাপোর্ট আছি। যদি আপনারা ক্লাবের ভিতরে করতে চান, আমি আপনাদের। আপনি সাপোর্ট হলে তো হবে না। কি আপনি কি এখন কি জাহান্নামে তো আমাদের সাথে যাবেন না? তো আপনারা কি এখন ইসলামের কালচার করবেন নাকি আমাদের ইসলামিক কালচারে? যে আমাদের সুন্দর ডিজাইনের ক্লাব অনুযায়ী করব। হ্যাঁ, আমাদের যেমন যে সুন্দর ক্লাবগুলো আছে, আমি আশা করি করতেছি ক্লাব যত সুন্দর আমাদের ক্লাবে করলে ভালো হয়। ক্লাব যতই সুন্দর হোক, জান্নাত তো এর চেয়ে আরো বেশি সুন্দর। তো আমরা ইসলামিক দৃষ্টিতে বিয়ে করতে রাজি আছি তো? জি অবশ্যই। ধন্যবাদ, আপনাদের 3টে কোয়েশ্চনটা তুলে বসে হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নামটা? সাজ্জাদ হোসেন শুভ। ভাইয়ের নাম? তৌফিক আহমেদ। ভাইয়ার? মুয়াজ। ভাইয়ার? সামিন। আপনার? জন উইলিয়াম। ধন্যবাদ আপনাদের পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চন করবো। প্রথম কোয়েশ্চন হচ্ছে, আমাদের মোট আসমানি কিতাব কয়টা ছিল? 104। 104টা? সবাই শিওর 104টা? ভাইয়া শিওর? আপনি তো অন্য ধর্মের মানুষ, আপনি কি শিওর ওদের সাথে? আমি জানি না। জানেন না? না। তো 104খানা মূল কয়টা? মূল 4টি। মূল 4টি? মূল 4টি কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তারপর যাবে ইনজিল, কুরআন। মূল যদি আরো 5টা হয়ে থাকে, আরো যদি বেশি হয়ে থাকে? না, 4টি। 4টে? শিওর আপনারা? হ্যাঁ। ধন্যবাদ, আপনার প্রথম কোয়েশ্চেন পারলেন। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমাদের ইসলামের মূল স্তম্ভ বা রোকন কয়টি হতে পারে? মূল স্তম্ভ 5টি। 5টি? হজ জায়গা। হ্যাঁ, আমার তো সন্দেহ যদি আরো বেশি হয়। 5টি কনফার্ম। 5টি কি কি? হজ, নামাজ, জাকাত, সাওম, ঈমান। সিয়াম ঈমান আছে। সর্বপ্রথম কোনটা বলেন তো? ঈমান সর্বপ্রথম। দেখেন কিন্তু যদি ঈমান সর্বপ্রথম। ধন্যবাদ, আপনি আমাদের দ্বিতীয় কোয়েশ্চন পারেন। এখন লাস্ট কোয়েশ্চন হলো, আমাদের সর্বশেষ নবী কে ছিল?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওর আপনারা জি শিওর। হ্যাঁ ভাই শিওর শিওর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পারলে আমরা আমাদেরকে মারবে আপনি এই পর্যন্ত আপনি কি জানি। বলেন আপনি তো অন্য ধর্মের আপনি কি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওনাকে চিনেন হ্যাঁ চিনি, আমি বইও পড়ছি। দেখছেন ওনাকে না উনি তো দেখা কেউ দেখেনি, আপনারাও তো দেখেন। ওনার বই পড়ছেন হ্যাঁ বই পড়ছি, উনি আপনি- জীবনী পড়ছি। আমি রিসার্চ করছি সব ধর্ম। ধন্যবাদ রিসার্চ করার জন্য। এখন আপনি যদি ওনার ভালো লাগে আপনি কি মুসলমান হতে চান যা আসলে ডিফিকাল্ট কোশ্চেন। আচ্ছা দেখি আমি আমাদের মূল বাক্যটা ছিল কি ওনার মূল বাক্যটা ছিল কি বলেন তো মূল বাক্য বলতে মানে আমাদের যে ওনার যে জীবনে পড়ছেন উনি যেটা পড়ি মানুষকে মুসলমান হয়তো ওইটার যে বাক্য আছে একটা তো বাক্যটা কি ওই বাক্যটা তো আমার মনে নাই। এমনি উনি ছিল অনেক সদয় চরিত্রের মানুষ। উনি এমনিতে গুগলে সার্চ দিয়ে যদি লেখেন পৃথিবীর মধ্যে সব থেকে ইয়াকে উনির নাম আসবে। বেস্ট মানুষ। তো ধন্যবাদ। ওনার যে মূল বাক্যটা ছিল আপনি বলে দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ। আপনাদেরকে আমরা যে কোয়েশ্চেনগুলো করলাম অনেক খুশি হলাম। আপনাদেরকে কোয়েশ্চেনগুলো করি আপনি অ্যান্সার দিতে পারছেন। যদি বলেন আর একটা কোয়েশ্চেন বেশি করতে পারি করবো লাস্ট কোয়েশ্চেন হলো আমরা যে মুসলমান আমরা কি ইসলামিক কালচারে বিয়ে করব না অন্য কালচারে বিয়ে করতে যাচ্ছি? না আমার তো মনে হচ্ছে এখন যে ক্লাবের ভিতরে যেভাবে বিয়ে হচ্ছে নাচ গান করি এইভাবে করলে ভালো। গান এটা তার সাউন্ড কি ভাইয়া, পলিউশন আপনি কি হচ্ছে বলেন? এটা ধর্মের বাইরে ইসলামিক নিয়মে করলে ভালো। কোনো বাজনা হবে না, শুধু নর্মাল ইসলামের যে নীতিটা আছে সেই অনুযায়ী করতে হবে। সেই অনুযায়ী করবেন তো? জি, আচ্ছা, আমার তো একটু ভাব লাগতেছে আমরা তো ক্লাবে করলে আমাদের জন্য খুব ভালো হয় কারণ ওখানে ভিতরে নাচানাচি হয়তো আপনি কি শিখতে আপনি মনে হয় এটা আমি তো মসজিদে করবো তাই বাট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা কোথায় করবেন ক্লাবে করবেন না মসজিদে না করবেন? আমরা তো অবশ্যই মসজিদে করব। মসজিদে করবেন শিওর আপনাদের আমরা ওই তরিকায় আপনারা কি শিওর ভাই? ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের মনে করে কোয়েশ্চেন করতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদুর নামটা? মোহাম্মদ আব্দুল আলিম। দাদুর নামটা? মোহাম্মদ খালেদা বানু। ধন্যবাদ আপনাদের পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সর্বপ্রথম কোয়েশ্চেন হলো আমাদের আসমানি কিতাব কয়টা ছিল সর্বমোট? 7টা। আসমানি কিতাব 4টি। কয়টা? আসমান কিতাব 7টাই তো মনে হয় আসমান কিতাব। তো আমার তো মনে হচ্ছে আরো কম হইতে পারে বা আরো বেশি হইতে আসমান পারে। কিতাব দেখেন 4টা। আমি তো 4টি বললাম নাকি? 4টা? হ্যাঁ, 4টা কি কি বলেন তো? তাওরাত, ইনজিল, কোরআন, জাবুর। তানজিল, তাওরাত, ইনজিল, কোরআন, কিতাব, জাবুর। ধন্যবাদ। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো আমাদের সূরা ফাতিহার ভিতরে মোট সর্বমোট কয়টা আয়াত আছে? 7টা। 7টা। কয়টা? আমি পারবো না। 7টা কি কি একটু বলতেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ধন্যবাদ। আমরা আপনাদের আরেকটা প্রশ্ন করতেছি আমাদের সর্বপ্রথম নবী কে ছিল? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। শিওর? শিওরই তো আদম শিওর। সর্বশেষ নবী কে ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ শিওর আপনারা? অফ কোর্স। আপনাদের জাতির পিতা কে? আদম আলাইহিস সালাম। জাতির পিতা? জাতির পিতা আদম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। ধন্যবাদ দাদাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলার জন্য। আমরা তো জানি শেখ মুজিব। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শেখ মুজিব না? সে কথা বল। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন বেশি করব। বলেন। দাদু যে আমাদের লাস্ট প্রশ্ন হলো আমাদের যে এখন বিয়ে শাদী হচ্ছে আমরা বিয়ে শাদী কি ইসলামিক নেচারে করতে চাচ্ছি না বর্তমান যে প্রচলিত কালচার আছে কালচার করতে চাচ্ছি? না, ইসলামিকতে করা উচিত। ছেলে মেয়েদেরও দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা নিয়ত করছেন? ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের অ্যানসার আমরা খুশি হলাম খুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নামটা? নাম হচ্ছে মোহাম্মদ আহসান। ভাইয়ের নামটা? মিনহাজুর রহমান তানবীর। ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে দুটো কোয়েশ্চেন করব। আমাদের ইসলামের মূল রোকন বা স্তম্ভ কয়টি? জি ভাই আসলে তো শিওর না দেখেন একটু ভেবে দেখেন। ভাই আমার জানা নাই, আপনি যদি পারেন একটু বলতে পারবেন। সমস্যা নাই। আপনি পারবেন? 5টি মনে হয়। 5টি। হ্যাঁ ধন্যবাদ। 5টি কি কি ভাইয়া? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধন্যবাদ। খুশি হলাম। আপনি শিখে হয়েছে ভাই এখন? ইনশাআল্লাহ শিখা হয়েছে। ধন্যবাদ। আমার সেকেন্ড কোয়েশ্চেন করেছিল আমাদের যে সূরা ফাতিহাটা পড়ি নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে মোট সর্বমোট কয়টা আয়াত আছে?
পাঁচ 60টি মনে হয়। 60টি শিওর দুজন শিওর শিওর। যদি আরো বেশি হয়ে যায় 30টা 40 হয়ে থাকে না 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 না, কেমনে হবে? 60টি হ্যাঁ, 60টি কি একটু বলেন তো 60টি পড়েন 60টি কি কি শুরু আপনি কর। বলতে পারেন? আচ্ছা আপনি বলুন। আলহামদুলিল্লাহ শুরু কর। আচ্ছা আলহামদুলিল্লাহ শুরু করতে হবে, পড়াবে বলতে হবে। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ধন্যবাদ। আর একটা কোশ্চেন বেশি করব। আচ্ছা ভাই। কোশ্চেনটা হলো আমরা যে ইসলামের যে কালচার আছে ইসলামিক কালচারে বিয়ে করব বর্তমান যে নেশনাল আছে এটা দিয়ে বিয়ে করব অবশ্যই ইসলামিক কালচারে বিয়ে করবো, অবশ্য মুসলমান হিসেবে তো এটা আমাদের না এই যে বর্তমান যে ক্লাবে বিয়ে হচ্ছে আমরা এই ক্লাবে বিয়ে করতে চাচ্ছি নাকি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে বিয়ে করতেন এটা এই ইসলামে বিয়ে করতে চাচ্ছি হ্যাঁ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে তো না, বিয়ে আমাদের করবো। ইসলাম হিসাবে যেটা শিখে আসছে ওটাই করতে হবে, বাট আমরা তো এছাড়া তো আর কিছু করা যায় না। আচ্ছা, আমার ধর্মের উপর ধর্মের সব উপর, হ্যাঁ। আগে তো কোনো পড়া হয় না তো আপনি ইসলামিক কালচারে বিয়ে করতে চাচ্ছেন অবশ্যই তো আমি তো ভালো মনে চাচ্ছে ক্লাবে করতে কি বলেন না না ভাই, না, না, যদি এটা হচ্ছে- যদি আপনারা চান ক্লাবে করতে পারেন করবেন এটা যে চাইছে তো অবশ্যই করতে পারে, তবে আপনি ইসলামিক কালচারে বিয়ে করবেন তো অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দাদার নামটা মিজানুর রহমান। দাদার নামটা আমার নাম নুর নবী, মোহাম্মদ নুর নবী। ধন্যবাদ আপনাকে পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সর্বপ্রথম কোয়েশ্চেন ছিল আসমানির কিতাব মোট কয়টা? আসমানি কিতাব 104 খানা, 4টা মানে বড়, 4টা বড়, 4টা কি কি? 4টা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আপনি ওনার সাথে একমত? একমত। ধন্যবাদ। আপনি প্রথম কোয়েশ্চেন উত্তর পারলেন। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো আমাদের সর্বপ্রথম নবী কে ছিলেন এবং সর্বশেষ নবী কে ছিলেন? আমাদের প্রথম নবী ছিল আদম আলাইহিস সালাম আর শেষ নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ওনার সাথে একমত দাদা? একমত। আমাদের 3 নম্বর কোয়েশ্চেন হলো সূরা ফাতিহার ভিতরে মোট কয়টা আয়াত আছে? এটা বলতে পারতাম না। 7টা আয়াত আছে। 7টা আয়াত? 7টা আয়াত। শিওর আপনি? জি। 7টা কি একটু বলতে পারবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ, অনেক খুশি সন্তুষ্ট হলাম। আপনাদের একটা প্রশ্ন বেশি করব জি বলুন। যে আমাদের মুসলমান আমাদের যে ইসলামিক এখন যে বিয়ে শাদী হচ্ছে আমরা কি এই বর্তমানে যে কালচারে বিয়ে হবে নাকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালচার না, আমরা অবশ্যই আমাদের কালচার অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবাহ করছেন ওইভাবে বিবাহ হওয়া উচিত। তো বর্তমান যে কালচার আছে এই কালচার আসলে আদৌ মুসলমানরা ঠিকভাবে করছে না বা ঠিকভাবে আমার মনে হচ্ছে না এটা ঠিক তো আছে। আপনি আপনার বিয়ে কোন সিস্টেমে করেছেন, ইসলামিক কালচার নাকি ওই আমি নাচ গান আমার করে? বিয়েটা আসলে যদিও পরিপূর্ণ ইসলামিক কালচারে করি নাই, অর্থাৎ 100% ইসলামিক কালচারে হয়েছে বা রাসূলের কালচার হয়েছে এটা আমি বলবো না। আপনার বিয়ে আপনি কোনভাবে করছেন দাদা? ইসলামিক কালচার তবে প্রচলিত নিয়মে আর কি, এখন যেটা যেভাবে স্বাভাবিক যেভাবে হয় আর কি। প্রচলিত নিয়ে করছেন। তো আপনার ছেলে মেয়েকে আপনি কি প্রচলিত নিয়ম করবেন নাকি যে ইসলামিক কালচার আছে এটাতে করবেন? না, ইসলামিক কালচারে করার চিন্তা ভাবনা আছে আমাদের। আপনার চিন্তা ভাবনা আছে, পরিস্থিতির উপর নির্ভর আর কি। পরিস্থিতির উপর নির্ভর, কিন্তু চাইলে তো সব কিছু করা যায় না, চেষ্টা তো আপনি আমরা চাইলে কিন্তু ইসলামিক কালচার করতে পারবেন, করবেন কিনা? অবশ্যই অবশ্যই। করবেন কিনা দাদা? জি অবশ্যই করবো। ধন্যবাদ, আপনার সঙ্গে উত্তরে আমরা খুশি হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদার নাম কি? মোহাম্মদ রুহুল আমিন। ধন্যবাদ আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। প্রথম কোয়েশ্চেন হলো আমাদের ইসলামের কয়টা রুকন আছে বা কয়টা ভিত্তি আছে? তাও তো জানি না। তো চেষ্টা করে দেখেন বলতে পারেন কিনা। না সরি ভুলে গেছি। চেষ্টাগুলো করতে পারবেন না? আমার একটা বলেন তারপর বাকিটা বলতে পারি। ধরেন একটা বই দিচ্ছি, ইমান। ইমান, রোজা, হজ, যাকাত। 4টে হচ্ছে আরেকটা। ইমান, রোজা, হজ, যাকাত আর একটা তো ভুলে গেলাম। আরেকটা আমি বলে দিচ্ছি, ইমাম, রোজা, হজ, যাকাত বলছে, আর একটা হলো নামাজ। নামাজ। হ্যাঁ। ধন্যবাদ, প্রথম কোয়েশ্চেন উত্তর দিতে পারলেন। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো আমাদের সর্বপ্রথম নবী কে ছিলেন এবং সর্বশেষ নবী কে? হযরত শেষ নবী হল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, আর প্রথম নবী ছিল আদম আলাইহিস সালাম। শিওর আপনি? হ্যাঁ শিওর। ধন্যবাদ, আপনি সেকেন্ড কোয়েশ্চেন উত্তর পারছেন। আর লাস্ট কোয়েশ্চেন হলো আমাদের যে এখন যে বিয়ে শাদী হচ্ছে আমরা বিয়ে শাদী কি ইসলামিক কালচার করতে চাচ্ছেন নাকি এখন যে ইহুদি নাসারা কালচার? ডেফিনেট ইসলামিক কালচার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ক্লাবে যে বিয়েটা হচ্ছে আপনি কি এভাবে বিয়ে করতে চাচ্ছেন ছেলে মেয়েদেরকেও? আমার প্রশ্নই আসে না, কেউই হয় নাই।
ভবিষ্যতে একটা ছেলে আছে, ওটা কী হয় আল্লাহ জানে, এটা গড নোজ। আর না হয় আমার কোনো সামাজিকতার মাধ্যমে আমার ঘর বাড়িতেই হয়েছে, খাওয়াটা হয়েছে হয়তো ক্লাবে, সেটা কিন্তু এই যে ডেকোরেশন বা যে বাহ্যিক যে জিনিসগুলো আমার মনে হয় এগুলো খুব হয়নি। আমাদের রসুলের জামা হতে খানাটা হতে ইয়ে হয় না, বাসার ভিতরে হয়েছে, মানে কম সংখ্যক মানুষের ভিতরে হয়ে গেছে। তখন আপনি কি এর ভিতরে করতে চাচ্ছেন? না, এখন তো আর সে কম সংখ্যক মানুষ নেই, কম সংখ্যক মানুষ, তারপরে আমরা বিয়ে বিস্তৃত করবো, তারপর বাসার ভিতরে করাটা উত্তম। আপনি কি বাসা করতে চাচ্ছেন নাকি বাইরে করতে চাচ্ছেন? বাসায় বাসা করবেন। ধন্যবাদ, আপনি লাস্ট প্রশ্ন উত্তরটা পারলেন। আর আমাদের আরেকটা প্রশ্ন বেশি করতেছে আপনাকে, আমাদের সর্বমোট কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা আছে? কত হাজার কতটা জানি, 99,999। আমি দেখেন হচ্ছে না, আপনি চেষ্টা করে দেখেন। না, টোটাল মুখস্থ নেই জানা। ধন্যবাদ বড় ভাই, আমাদের পয়সা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আমাদের মোট আসমানি কিতাব কয়খানা? আমাদের 4টা আসমানি কিতাব। সর্ব টোটাল কয়টা? সর্ব টোটাল হচ্ছে 104খানা। 4খানা। মেন যে চারটার নাম কি? 4টার নাম হচ্ছে তানজিল, জাবুত, ইনজিল, আরেকটা হচ্ছে কোরআন একটা। ফার্স্ট থেকে হেল্প করতেছে, হ্যাঁ ভালো হেল্প করা, ঠিক আছে, মোটামুটি পারছো। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের ইসলামের রোকন বা ভিত্তি কয়টা সর্বমোট? ইসলামের রুকন বা ভিত্তি রোকন হচ্ছে 6টা ভাই। 6টা। দেখেন আরো কম হইতে পারে বা বেশি হইতে পারে, দেখেন। ছয়টা দিবে। তো আমি সর্বমোট আমাদের রোকন হলো 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, তা আমি আপনাকে লাস্ট কোয়েশ্চেন করছি, আমাদের মুসলমান আমরা কি বিয়ের সাথে কি ইসলামিক কালচারে করবো নাকি অন্য কোনো কালচারে? ইসলামিক কালচারে করবো। এখন ক্লাবে যে বিয়ে হচ্ছে, আমরা কি ক্লাবে যে বিয়ে করতে চাচ্ছি? এটা তো ভাই এটা ইসলামে এটা বিধান নাই। তো আমরা কি আমাদের নবীজি যে হিসাবে দেখাইছে আমাদের সেই হিসাবে করা দরকার। এখন আমরা বিয়েটা কোথায় করবো? ক্লাবে না বাসায় করবো? বাসায় করবো ইনশাআল্লাহ। মসজিদে করবো? কোনটা? ইনশাআল্লাহ মসজিদে অথবা বাসায় ইনশাআল্লাহ। ধন্যবাদ, খুশি হলাম তোমার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ ইমরান খান। আপনার নামটা? নাদিয়া সুলতানা। ধন্যবাদ আপনারা পৌঁছে দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সর্বপ্রথম কোয়েশ্চেন হলো, আমাদের সর্বপ্রথম নবীকে? আমাদের সর্বপ্রথম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম। শিওর আপনি? শিওর। আপনি শিওর? শিওর। দেখেন কিন্তু দেখেন শিওর নাকি? সর্বপ্রথম নবী। হ্যাঁ, সর্বপ্রথম নবী। সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম। ধন্যবাদ, একটা প্রশ্ন উত্তর পারলেন। আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমাদের আসমানি কিতাব কয়টি? 4টি। 4টি। 4টি? চারটি? হ্যাঁ 4টি। সত্যি 4টি? হ্যাঁ। 4টি কি কি? জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। আপনি? জি। বলেন না কি কি বলছে? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমার তো আরো বেশি মনে হচ্ছে, আর বেশি হলে? না 4টি। 4টি? শিওর? কিতাব 104টি, এমনিতে প্রধান 4টি। প্রধান 4টি। শিওর 4টি? হ্যাঁ সচল। ধন্যবাদ, আপনার সেকেন্ড প্রশ্ন উত্তর পারলেন। আমাদের 3 নম্বর কোয়েশ্চেন হলো, আমাদের শেষ নবী কে ছিল? শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ শিওর? শিওর। আপনি শিওর? হ্যাঁ শিওর। তো আমাদের আরেকটা প্রশ্ন বেশি করব আপনাদের ইচ্ছা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন বেশি করতেছি আপনাদেরকে। আরেকটা প্রশ্ন হলো, আপনাদের জন্য স্বামী স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে কি আপনি কি ইসলামিক কালচার বিয়ে করাবেন না ইসলামিক কালচার ছাড়া? এখন যে দেখেন চৌধুরী নাচ গান করে বিয়ে হচ্ছে ক্লাবের ভিতরে, আপনারা কোন স্টাইলে বিয়ে করতে চাচ্ছেন? আসলে আমরা তো ইসলামিক মাইন্ডের, তো চেষ্টা করবো ইসলামিক মাইন্ডের চলাফেরা। ইসলামিক চলার চেষ্টা করে বুঝতে পারছি, তারপরে যে ইসলামিক ন্যাচারাল ছাড়া মানুষের মুসলমান হয়ে ইহুদি নাচারের কালচারে বিয়ে করাচ্ছে, আপনি কি কালচারে বিয়ে করতে চাচ্ছেন? এরকম কালচার বিয়ে করতে চাচ্ছেন না? তো আপনারা কোন কালচারে বিয়ে করছেন, এই কালচারে নাকি নাচ গান? আমরা ইসলামিক মাইন্ডের করে বিয়ে করছি। ধন্যবাদ, আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করলাম, খুশি হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাদার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ। ধন্যবাদ আপনার পৌঁছে দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সর্বপ্রথম কোয়েশ্চেন হলো, আমাদের সর্বপ্রথম নবী কে ছিল এবং সর্বশেষ নবী কে ছিল? সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধন্যবাদ, আপনি প্রথম কোয়েশ্চেনটা পারছেন আমাদের। আপনাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো,
আমরা যে মুসলমান আমাদের যে একটা ইসলামী রোকন বা ভিত্তি আছে, ইসলামী রোকন বা ভিত্তি কয়টা আছে সর্বমোট? 5টি। 5টি? হ্যাঁ। শিওর 5টি আপনি? জি। যদি আরো বেশি 10টা 20টা হয়ে থাকে? না, 5টি। 5টি কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। হজ ও যাকাত, হ্যাঁ। এই 5টাই তো? জি জি। যদি আরো বেশি হয়? আমি 5টাই জানি। 5টাই জানেন? আরো বেশি হতে পারে কি না? আশা করি হবে না। ধন্যবাদ, আপনি আমাদের সেকেন্ড প্রশ্ন পাচ্ছেন। আপনি 3 নম্বর প্রশ্ন করবো, আমরা তো মুসলমান, জি, আপনাদের ছেলে মেয়ে কি ইসলামিক কালচার নেচারে বিয়ে করাবেন নাকি যে ইহুদি নাসারের যে কালচার আছে? অবশ্যই আমরা মুসলমান, আমরা এখানে দুনিয়াতে আসছি, দুনিয়ার জীবনটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। আমাদের পরকালের চিন্তাধারা করতে হবে, সেজন্য আমরা ইসলামিক নিয়ম কানুন মেনেই আমাদের সংসার এবং পরকালীন জীবনের চিন্তা করে করতে হবে। এখন আপনি ইসলামিক কালচারে বিয়ে করতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই। তো আপনি আপনার বিয়েটা কিভাবে করছেন, ইসলামিক কালচারে নাকি? না, ইসলামিক কালচারে করছি। কালচারে করছেন? জি জি। ও, আপনার বাসায় সবাই পর্দা করে ইনশাআল্লাহ? জি জি, আমার মেয়েরা সবাই এখানে আছে। সবাই এখানে আছে? জি জি জি। ধন্যবাদ, আপনি আমাদের 3টা প্রশ্নের উত্তর পারলেন। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদার নামটা কি? আমার নাম শহীদ আলম। ধন্যবাদ আপনার প্রশ্ন দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। প্রথম নম্বর কোয়েশ্চেন হলো, আমাদের সর্বপ্রথম নবী কে ছিল এবং সর্বশেষ নবী কে ছিল? সর্বপ্রথম হচ্ছে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ আদম ইসলাম। সর্বশেষ আদম আলাইহিস সালাম। তো আমি আপনাকে সেকেন্ড কোয়েশ্চেন করতেছি। সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমাদের ইসলামের যে কয়টা রোকন বা ভিত্তি আছে, মোট কয়টা আছে এগুলো? ইসলামের ভিত্তি কয়টা আছে আসলে কিন্তু ওইটা আমার খেয়াল নেই। না, তারপর একটা আমাদের যে মুসলমান, আমাদের একটা ধারণা থাকা দরকার কয়টা থাকতে পারে? 5টা। 5টা? শিওর আপনার 5টা? 5টা কি কি? এই যে নামাজ, কালাম, রোজা, যায়, এরপরে মনে করেন যে যাকাত। জি জি। এরপরে মনে করেন দান, এগুলো আর কি। দান? দান, যাকাতগুলো আর কি। তো আমরা আপনাকে 3 নম্বর কোয়েশ্চেন করব। আমরা যে মুসলিম, যে আমাদের যে এখন বিয়ে শাদী হচ্ছে, আপনারা কি আপনার বিয়ে শাদী ইসলামিক কালচার করতে চাচ্ছেন না ইহুদি নাসারের কালচার করতে চাচ্ছেন? না, আমরা তো ইসলামী কালচারে দিব। কালচার দিবেন। তারপরে যে এখন দেখতেছেন ক্লাবে ক্লাবে নাচ গান করে বিয়ে হয়, আপনারা? না, আমরা তো ওই ক্লাবের ভিতরেই নাই, একমতে নাই। একমতে নাই? আমরা ইসলামে যেটা ওইটাই করব, ইসলামের বাইরে তো করবো না। ঠিক আছে। তো আপনি কি বিয়ে করছেন আপনার ইসলামিক দৃষ্টিতে বিয়ে করছেন নাকি ওইভাবে বিয়ে করছেন? না, আমি ইসলামিক দৃষ্টি দিয়ে করছি বিয়ে। তো আপনার বাসার পরিবার সবাই কি পর্দা করে? জি, সবাই পর্দা করে। সবাই পর্দা করে? জি। ধন্যবাদ, খুশি হলাম আপনার কোয়েশ্চেন করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নামটা? নাসমুল। আপনার নাম? ওমর ফারুক। আপনার? সাজ্জাদ। আপনার? আফাদ ইসলাম। ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সর্বপ্রথম কোয়েশ্চেন হলো, আমাদের আসমানি কিতাব কয়টা? 4টা। 104টা। 104টা। আপনি? 4টা। আপনি? আসমানি কিতাব 104টা, প্রধান হচ্ছে 4টা। প্রধান 4টা কি কি বলেন তো? কোরআন, ইনজিল, তারপর তাওরাত, জাবুর। আপনি বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। আপনি? কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর। আপনি? কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। কোরআন গাইছে নাকি? 4টে মূল কিতাব না? বড় কিতাব। যদি আরো বেশি হয়ে থাকে? সহিবা হয় আরগুলা। সহি না, এই 4টা থেকে যদি আরো কিছু হয়ে থাকে বেশি, কিতাব যদি আরো কয়েকটা বেশি হয়ে থাকে? না, বেশি হয়। ইসলাম শরীয়তে যেটা পাইছে 104 খানার মধ্যে 4টা কিতাব। 104 খান থেকে বেশি হবে না এই কিতাব? আপনাদের কি ধারণা? না, এটা ধারণা 104 খান হবে। ধন্যবাদ, আপনারা প্রথম কোয়েশ্চেন কাটছেন। আপনাদের দ্বিতীয় কোয়েশ্চেন হলো, আমাদের ইসলামের মূল রোকন বা ভিত্তি কয়টা হতে পারে? ইসলামের ভিত্তি? হ্যাঁ, রোকন বলেন বা ভিত্তি বলেন। কোরআন, হাদিস, আজমা, কিয়াস। ইসলামের উৎস? ভিত্তি ইসলামের ভিত্তি রোকন 5টা। 5টা কি কি? কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। 5টা? আপনারা কি সবাই ওর সাথে একমত? একমত। হ্যাঁ। আমরা 3 নম্বর কোয়েশ্চেন করব। আমরা তো মুসলিম, আমরা কি আমাদের মেয়েদেরকে ইসলামিক নাসারে বিয়ে করতে চাচ্ছি নাকি অন ইসলামিক? ইসলামিক। ইসলামিক। আপনি কি ইসলামিক করতে চাবেন? হ্যাঁ, ইসলামিক। আপনি? হ্যাঁ, ইসলামিক। অবশ্যই ইসলামিক। তো আপনাদের ছেলে মেয়েকে এই কালচারে বিয়ে করবেন কিনা বলেন একটু। ইনশাআল্লাহ অবশ্যই করাবো। আমি তো করছি, আমার বিয়ে তো এরকম হয়েছে। আমার বিয়ে তো কোনো কাবিনা নেই, 1,80,000 টাকা মরে বাদ আমি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাদের 3 কোয়েশ্চেন পারছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের নামটা? মোহাম্মদ রিয়াসউদ্দিন সোহেল। আপনার নামটা ভাইয়া? মোহাম্মদ মহিউদ্দিন। আপনার? মানে ইসলাম। ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সর্বপ্রথম কোয়েশ্চেন হলো আমাদের সর্বপ্রথম নবী কে ছিলেন এবং সর্বশেষ নবী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত আলাইহিস সালাম কি প্রথম নবী? জি। আর শেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি একমত? হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ। আপনি প্রথম কোয়েশ্চেন পাচ্ছেন। আপনার দ্বিতীয় কোয়েশ্চেন হলো আমাদের মোট আসমানি কিতাব কয়খানা? মোট আসমানি কিতাব 4খানা। সর্বমোট 4খানা। দেখেন সর্বমোট 4টা। হ্যাঁ 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমরা সাথে একমত? হ্যাঁ একমত। আর বেশি হতে পারে না? না। যদি আরো বেশি হয় আমরা বেশি কেন হবে? 4টা আসমানি কিতাব তো 4টা। সর্বমোট কয়টা? সর্বমোট 4টা। সর্বমোট 4টা। হ্যাঁ। তো আমরা আপনাদের সেকেন্ড প্রশ্ন করছি। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো ধরেন আমাদের যে ইসলামিক যে আমরা মুসলমান মানুষ, আমাদের ইসলামের যে কয়টা রোকন বা ভিত্তি আছে? বুঝি নাই প্রশ্ন। ইসলামের কয়টা রোকন বা ভিত্তি আছে? ইসলামে ইসলামের রোকন 11টা মনে হয়। আমি শিওর বলতে পারছি না। 11টা কি কি ভাইয়া? সেটা ভাই মনে নাই, কিন্তু 11টা মনে হয় আমার। তো আমরা আপনাকে লাস্ট কোশ্চেন করছি। আমরা তো মুসলমান, আমাদের বিয়ের সাথে কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিতে হওয়া উচিত। আমরা কি বলেন, ইসলামিক দৃষ্টিতে করবেন নাকি না ইহুদি নাসারার কালচারে করবেন? ইসলামিক দৃষ্টিতে। ইসলামিক দৃষ্টিতে করব। ক্লাবে গিয়ে করবেন নাকি বাসায় বসে? বাসায় বসে। বাসায় বসে। এখনকার জামানা তো দেখে সবাই ক্লাবে বসে করে। আপনারা কি এই বিষয়ে কি? না না, এই বিষয়ে আমরা একমত না। আমাদের ইসলামিক দৃষ্টিতে বিয়ে করতে চাচ্ছেন? সুন্নাত হিসেবে বিয়ে করা আমাদের কর্তব্য। আপনারা ইসলামিক দৃষ্টিতে বিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের কোয়েশ্চেনগুলো খুশি হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? আতিক হাসান। আপনার নামটা? সুমাইয়া ইসমি। আপনার? মাসকুরা খাতুন। সাদিয়া ইসলাম। আপনার? রেহানা। ধন্যবাদ আপনাদের পরিচয় দেওয়ার জন্য। আমরা আপনাকে 3টা কোয়েশ্চেন করব। সর্বপ্রথম কোয়েশ্চেন হলো আমাদের মোট আসমানি কিতাব কয়টা? 104টা। 104টা। আপনি? 104 খানা। সবাই 104 খানা? যে বেশি হইতে পারে, কম হইতে একটু ভেবে বলেন দেখি। যতটুকু জানি 104 খানা। 4 খানা। 104 খানা। ধন্যবাদ। মূল কয়টা? মূল 4টি। 4টি কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, মাজিদ। 4টা? ধন্যবাদ। আপনারা প্রথম কোয়েশ্চেন উত্তর পারছেন। দ্বিতীয় কোয়েশ্চেন হলো আমাদের সর্বপ্রথম নবী কে ছিলেন এবং সর্বশেষ নবী কে ছিলেন? প্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি ওনার সাথে একমত? ধন্যবাদ। আপনাদের দ্বিতীয় কোয়েশ্চেন পারছেন। আমাদের লাস্ট কোয়েশ্চেন হয়েছে আমাদের ইসলামের মোট কয়টা রোকন বা ভিত্তি আছে? 5টি। 5টি? শিওর? 5টি কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ, যাকাত। দেখেন আর যদি বেশি হয় বা কম হয়? তা আমার তো মনে হচ্ছে 10টা বা 20টা হবে। না, এটা কনফার্ম 5টি হবে। 5টি হবে? শিওর আপনারা? শিওর। ধন্যবাদ। আপনারা আমাদের তৃতীয় কোয়েশ্চেন করতে পারছেন। আমরা লাস্ট কোয়েশ্চেন করব। আমরা যদি মুসলমান, আমাদের মুসলমান হিসেবে আমাদের বিয়েটা ইসলামিক দৃষ্টিতে হওয়া উচিত। কারণ আমরা কোন দৃষ্টিতে বিয়ে করতে চাচ্ছি, ইসলামিক কালচার নাকি ইহুদি নাসার যে ক্লাবে গিয়ে যে বিয়েটা? অবশ্যই ইসলামিক কালচার। আপনি ইসলামিক কালচার বিয়ে করতে চাচ্ছেন? ইনশাআল্লাহ। কোথায়, ক্লাবে নাকি মসজিদে? অবশ্যই মসজিদ কেন্দ্রিক। অবশ্যই ক্লাবে? অবশ্যই না, মসজিদ। অবশ্যই মসজিদে? আপনারা কি মসজিদে করবেন নাকি বাসায় করবেন? বাসায় অবশ্যই। অবশ্যই বাসায়? ইসলামিক নিয়ম পালন করা যায়, বাসায় করা যাবে না কেন? অবশ্যই করা যাবে। করা উচিত সেখানে করবেন? ক্লাবেও ডিসকাস। তো এখনকার জামানা দেখা যাচ্ছে সবাই ক্লাবে গিয়ে বিয়ে করতেছে বা খানা দানা সব ক্লাবে করতেছে। আপনারা তো আশা করি ক্লাবে করবেন? ডিসকো ছাড়া ক্লাবেও করা যাবে ইসলামিক নিয়ম। আমরা তো ডিসকো থাকবে না। ডিসকো থাকবে না? অবশ্যই না। তো আমাদের রাসূলের জামানায় মনে হয় ক্লাব ছিল, ওরা ওখানে ইয়ার ভিতরে করছে। না, তখন তো ক্লাব এরকম ছিল না। তখন ওরকম ছিল না? আপনারা কি বলেন, তখন ওরকম ছিল? না, কিন্তু মিউজিক ছাড়া যেখানে মিউজিক ছাড়া না, এখানে তো ইসলামিক দিয়ে অপর পুরুষ না জায়েজ পুরুষের সাথে দেখা যায় না, জায়েজ না। তো আপনারা তো ওখানে বিয়ের ভিতরে এরকম সাক্ষাৎ হয়ে যায়। তো আমরা আশা করব ক্লাবের ভিতরে করার জন্য। কি বলেন? না, এটা আমি সাপোর্ট করি না। আপনারা কি বলেন, একটু সাপোর্ট করেন? রিকোয়েস্ট করে সাপোর্ট করেন না? না, কেন সাপোর্ট করব? সাপোর্ট করবেন না তাহলে? তো আপনারা ইসলামিক দৃষ্টিতে বিয়ে করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের কোয়েশ্চেনগুলো আমরা খুশি হলাম অ্যানসারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।